এক বনে এক কাক এবং এক ময়ূর বসবাস করত। তো কাক মনে মনে ময়ূরকে খুব পছন্দ করত, অনেকটা ভালোবাসতো। একদিন সে সরাসরি ময়ূরকে বলেই ফেললো নিজের ভালোবাসার কথা, কিন্তু ময়ূর তাকে কোনোভাবেই পাত্তা দিল না, উল্টো তাকে অবহেলা করলো। পরের দিন কাক কী করলো, একটা খামে সুন্দর করে একটা কালো গোলাপ মুড়িয়ে ময়ূরের ঠিকানায় পাঠিয়ে দিল। ময়ূর যখন খামটা খুললো তখন দেখলো সুন্দর একটা খামের ভিতরে একটা কালো গোলাপ তাকে কাক পাঠিয়েছে। পরবর্তীতে ময়ূর কী করলো, কাকের সঙ্গে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করে বলল যে আমি ভাবছিলাম তুমি হয়তো আমার জন্য কোনো সুন্দর গিফট পাঠিয়েছো, কিন্তু পরে দেখলাম সুন্দর একটা খামের ভিতরে কালো একটা গোলাপ। তুমি দেখতে যেমন কালো, তোমার রুচিবোধ চিন্তাধারাও ঠিক ততটাই কালো। এ কথা বলে কাককে সে প্রত্যাখ্যান করলো। এতে কাক ভীষণ দুঃখ পেয়ে ময়ূরের কাছ থেকে অনেক দূরে চলে গেল। বেশ কিছুদিন তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ হলো না, ময়ূর ও কাককে দেখতে পেল না। এভাবে মাস গেল, বছর গেল। অনেক দিন পর আবার কাক আর ময়ূর এক জায়গায় দেখা হলো। তখন ময়ূর বলল, আচ্ছা, আমার জন্য তো সারা দুনিয়া পাগল, আমাকে সবাই আপন করে পেতে চায়, তুমি কেন আমাকে জয় করতে পারলে না বা আমাকে জয় করার কোনো চেষ্টা করলে না? উত্তরে কাক কি বলল জানেন? আমি ভাবছিলাম তুমি যেমন দেখতে সুন্দর, তোমার চেহারা যেরকম সুন্দর, তোমার মনটাও হয়তো সেরকম সুন্দর, কিন্তু যখন আমি দেখলাম যে তোমার এই সুন্দর মনের আড়ালে তুমি অনেক নিচুভাবে সব কিছুকে বিচার করো, তোমার আড়ালে তোমার একটা সুন্দর মন আছে, কিন্তু যখন দেখলাম তুমি এত সুন্দর ফুলকে রং দেখে বিচার করো, তখনই বুঝতে পারছি যে আমি মরিচিকার পিছনে ছুটছি। তো ফুল তো ফুলেই হয়, ফুলের রং হচ্ছে কালোই কি আর সাদাই কি। তুমি যখন একটা ফুলকে রং দেখে বিচার করলে, ঠিক তখনই আমি বুঝতে পারছি যে আমি মরিচিকার পিছনে ছুটছি। এজন্য তোমার থেকে সারা জীবনের জন্য দূরে চলে গেছি। এই গল্পটার সারমর্ম এইটাই যে মানুষের কখনো রং দেখে বিচার করবেন না, কারণ মানুষের চেহারা দেখে আপনি যদি বিচার করেন তাহলে আপনি প্রতারিত হবেন। একটা অসুন্দর মানুষের মাঝেও এমন কোনো গুণ আছে, আল্লাহ তাআলা হয়তো এমন কোনো গুণ দিয়েছেন যা কোনো সুন্দর মানুষের মাঝেও নাই। আর মানুষের সৌন্দর্য সাধারণত ক্ষণস্থায়ী, এটা একটা সময়ে গিয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু মানুষের ভিতরের যে গুণ আছে এগুলো দীর্ঘস্থায়ী, লাইফ টাইম সাস্টেইন করে। সেজন্য সুন্দরকে ভালোবাসবেন, ঠিক আছে, সুন্দরের মাঝে যে গুণটা আছে এটা আবিষ্কার করার চেষ্টা করবেন সব সময়।